গরম গরম রুটি কিভাবে তৈরি করা যায় আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কতগুলো রুটি তৈরি করে নিয়েছি দেখো। এই রুটি কিভাবে তৈরি করব খুব কম সময়ের মধ্যে সেটাই শেয়ার করব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম তোমাদের সামনে আজকে আমি রুটি তৈরি করার ভিডিও নিয়ে। চলো কিভাবে রুটি তৈরি করব খুব কম সময়ের মধ্যে সেটাই দেখাই। আমি এখানে নিয়ে নিয়েছি আশীর্বাদ আটা। তোমরা চাইলে অন্য কোনো আটাও নিতে পারো। প্যাকেট থেকে খুলে সরাসরি আশীর্বাদ আটা আমি নিয়ে নিয়েছি। আমি কিন্তু আটাটা আর চালিনি, কারণ আশীর্বাদ আটা না চাললেও মোটামুটি হয়ে যায়। তো দেখো আমি নিয়ে নিয়েছি আটা। একটা পাত্রের মধ্যে আটা নিয়ে আমি সুন্দরভাবে একটু একটু করে জল দিচ্ছি আর আটাটাকে মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে শক্ত মতো করে, খুব একটা বেশি শক্তও না আবার খুব একটা বেশি নরম করেও আটাটা মাখবো না, মোটামুটি মিডিয়ামভাবে আটাটা মেখে নেব। দেখতেই পাচ্ছ মোটামুটি এখানে 10টা রুটির মতো হবে, সেই আকারে আমি আটাটা কিন্তু মেখে নিচ্ছি। আটা মাখার সময় একেবারে জলটা পরিমাণ মতো দিলেই তবেই আটাটা কিন্তু ভালো মতো হয়। মোটামুটি হাতের আন্দাজে পরিমাণ মতো দিতে হবে। এবারে বাঙালি মানুষ যেহেতু আমি, তাই 2 হাতকেই লাগিয়ে নিয়েছি আটা মাখতে। এক হাত দিয়ে কতক্ষণে আর করব, তাই 2 হাত দিয়ে ফটাফট করে আটাটাকে মেখে নিচ্ছি সুন্দরভাবে। দেখো আটা এভাবে আঙ্গুলে চেপে চেপে আটা কিন্তু মাখতে হবে। তোমরা চাইলে ময়দা দিয়েও রুটি বানাতে পারো, তবে আটার রুটি সব থেকে বেস্ট হয়। দেখো আটাকে জল দিয়ে দিয়েছি আর সুন্দরভাবে আটাকে মোলায়েমভাবে মেখে নিচ্ছি। আটা একটু নরম মতো মনে হলে সেক্ষেত্রে আবারও একটু আটা অ্যাড করব। আমি এখানে আটার মধ্যে একটুও লবণ দিইনি। তোমরা যারা লবণ লবণ নোনতা নোনতা রুটি ভালোবাসো তারা কিন্তু আটাকে জল দেওয়ার সময় একটুখানি লবণ অ্যাড করতে পারো। আমার যেহেতু রুটি লবণ লবণ ভালো লাগে না, তাই আমি সেক্ষেত্রে কোনো আর লবণ অ্যাড করিনি। এবারে দেখো একটু একটু করে ওপর দিকে আটা ছড়িয়ে নিয়ে আটাটাকে মাখছি। একেবারে বেশি করে আটা দিয়ে মাখছি না, কিন্তু হালকা হালকাভাবে চেপে চেপে আটাটাকে মাখছি। সুন্দরভাবে আটা মাখার ক্ষেত্রেই কিন্তু রুটি ফোলা না ফোলাটা নির্ভর করে। রুটি ভালো ফোলাতে গেলে আটাকে অবশ্যই ভালো মতো করে মাখতে হবে আর মেখে রেখে দিতে হবে। দেখো এবারে আমার আটা মাখা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর সফট হয়ে গেছে আটা মাখাটা। আঙুলগুলো বসিয়ে দিচ্ছি, একদম ঠিকঠাকভাবে বসে যাচ্ছে। এবারে আমি মোটামুটি আধা ঘন্টার মতো রেখে দেবো এই আটা মাখাটাকে। আধ ঘন্টা পর ফিরে এসে দেখছি বেশ আটাটা সুন্দরভাবে মাখা কমপ্লিট হয়ে গেছে। এবারে আটাটাকে লেচি কাটবো। এইভাবে দেখো হাতের সাহায্যে আমি লম্বা মতো করে নিয়ে সুন্দরভাবে ছোট ছোট লেচি কেটে নেব আটাকে। তোমরা যারা শর্টকাট টাইমে করতে চাও তারা আটাটাকে অবসর টাইমে মেখে রেখে দেবে। 1 ঘন্টা 1.5 ঘন্টা মেখে রেখে দিলেও তাতেও কোনো অসুবিধা নেই, তবেও কিন্তু রুটি খুব ভালো হয়। মানে মোদ্দা কথা আটাটাকে মেখে কিছুক্ষণ রেখে দিতে পারলে রুটিটা খুব ভালো হয়। আর যাদের হাতে অল্প সময় থাকবে তারা সঙ্গে সঙ্গে মেখেও করতে পারো, তাতে এমন না যে স্বাদের হেরফের হবে, তবে রুটিটা একটু ফোলা কম বেশি হয় সেক্ষেত্রে। যাই হোক চলো, কথা বলতে বলতে তোমাদের সাথে আমার এখন রুটির আটা লেচি কাটা হয়ে গেছে। দেখো আমি এই পরিমাণে লেচিটা কেটে নিয়েছি। তোমরা যে যার মতো পরিমাণে কেটে নিতে পারো। যে বড় রুটি খাবে বা মোটা মোটা খাবে সে কিন্তু বড় লেচি কাটবে, যে মিডিয়াম খাবে সে মিডিয়াম কাটবে। তো আমি মোটামুটি খুব একটা ছোটও না খুব একটা বড়ও না, মিডিয়াম করেছি। আর দেখো লেচি কাটার সময় তোমাদের আর একটা কথা বলে দেই, লেচি কাটার সময় দেখতে পাবে আটা মাখা ভালো হলে লেচিগুলোও খুব সুন্দর সফটভাবে তৈরি হয়ে যাবে। আর যদি দেখো আটা মাখার সময় লেচিগুলো খুব সুন্দরভাবে সফট হচ্ছে না, তাহলে বুঝতে পারবে আটা মাখাটা তোমার সফট হয়নি, আরও আটাটাকে মাখার প্রয়োজন আছে। এবারে চলো সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। দেখো লেচিগুলো কত সুন্দর আকার ধারণ করেছে। এবারে একে একে লেচিগুলো বেলে নিতে হবে। সুন্দরভাবে একটুখানি করে আটা দিয়ে দিয়ে আমি এখানে লেচিগুলোকে বেলে নেব। এই যে দেখতেই পাচ্ছ লেচিগুলোকে বেলছি আমি। একটা একটা করে লেচিগুলোকে আমি বেলে নেব সুন্দরভাবে। আমি এখানে বেলনি ব্যবহার করেছি, কেউ চাইলে এমনিও থালের মধ্যেও বেলতে পারো। আর এখানে দেখো একটা রুটি অলরেডি আমি বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম করে নিয়ে তবে কিন্তু রুটিটা বসিয়ে দেব। এই যে দেখো কত সুন্দর রুটিটা হয়েছে, মানে রুটিটা হয়নি সরি, বেলাটা কত সুন্দর হয়েছে। এবার দেখো সুন্দরভাবে বেলে এই যে একটার ওপরে আর একটা রুটি আমি দিয়ে দিচ্ছি। প্রথমেই ভিডিও শুরুতে বলেছি খুব অল্প সময়ে আমি এখানে তোমাদের রুটি তৈরি করা দেখাবো।
খুব কম সময়ের মধ্যে রুটি তৈরি করা দেখানোর জন্যই আমি এইভাবে 3-4টে করে রুটি একসঙ্গে করব। তোমাদের হাতে সময় থাকলে তোমরা একে একেও রুটি করতে পারো। এবারে দেখো মোটামুটি 2টো রুটি দেওয়ার পর উল্টে দিলাম আমি। উল্টে দেওয়ার পরে এক পিঠও বেশ একটু সময় ধরে গরম হওয়ার পরে কিন্তু এই যে রুটিটা বেলছি সেইটা কিন্তু ওর উপরে চাপিয়ে দেব। মোটামুটি এটাও আমার বেলা কমপ্লিট হয়ে গেছে। এবারে এইটাকে আমি চাপিয়ে দেব ওর উপর দিয়ে, তাহলে আমার ওখানে 3টে রুটি হয়ে যাবে। আর অবশ্যই চাপিয়ে দেবার আগে গা থেকে আটা যদি একটুও লেগে থাকে সেটাকে তুলে ফেলে তারপরে চাপিয়ে দেব। সুন্দরভাবে গুজগাছ করে চাপিয়ে দিতে হবে একের পর এক। এবারে ওই পিষ্টটা হওয়ার পরে আবার উল্টে দেব। এই দেখো উল্টে দিলাম। এইবারে উল্টে দেবার পরে দেখবে তাহলে নিচের দিকের অংশটা কিন্তু উল্টানো হচ্ছে না, তাই এপিঠ ওপিঠ করে 2 পিঠেই পরপর আমাদের উল্টে দিতে হবে রুটিটা। তাহলে প্রথম পিঠটা যখন আঁচানো কমপ্লিট হয়ে যাবে তখন পরের পিঠটা উল্টে দিতে হবে। এভাবে প্রত্যেকটা রুটি দুবার করে উল্টে দিতে হবে, তাহলে দেখবে নিজেরাই দেখতে পাবে তাওয়ার মধ্যেই ফুলতে শুরু করে দেবে রুটি। দেখো সমানভাবে এপিঠ ওপিঠ করে আমি রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। এবার সেঁকে নেবার পরে যখন দেখতে পাবে রুটির আকারে রুটির মধ্যে একটু দানা দানা ভাব চলে এসেছে, ফোটা ফোটা, তখন তোমরা তাওয়াটাকে নামিয়ে নেবে। যদি কেউ তাওয়াতেই ফোলাতে চাও তবে তাওয়াতেই ফোলাতে পারো। আমি এখানে একটা ফোলানোর জন্য একটা লোহার শিক নিয়ে নিয়েছি, ওই বলের আকারে। এটার মধ্যে রুটিটা ধরছি, দেখো কি সুন্দর রুটি একেবারে টোপা টোপা হয়ে ফুলে আসছে, একদম বেলুনের মতো। এই যে দেখো হয়ে গেল একটা রুটি। আমি এখানে 3টে করে রুটি করেছি। সেকেন্ড রুটিটাকে ওই একইভাবে প্রসেসে আমি ফুলিয়ে নেব রুটিটাকে। দেখো আগুনের মধ্যে ধরছি, ব্যাস রুটিটা কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আবার এক পিঠটা ফুলে গেলে আর এক পিঠ দিয়ে দিচ্ছি, তাতে করে 2 পিঠটি ফোলা হয়ে যাচ্ছে রুটি। এবারে দিয়ে দিচ্ছি আরও একটা রুটি, 3 নম্বরটা। 3 নম্বরটাও দেখো কি সুন্দর করে গ্যাসের ওপরে ধরেছি আর সুন্দরভাবে চারিদিকে ফুলে গেছে। এবারে ওই একই প্রসেসে রুটিগুলোকে সব আমি করে নিচ্ছি একে একে। তোমরা বুঝতেই পেরেছো কিভাবে তাহলে রুটি তৈরি কমপ্লিট হয়ে গেল আমার রুটিগুলো সবগুলো তৈরি করা। দেখো এখানে মোটামুটি 10 থেকে 11টা রুটি আছে। কি সুন্দরভাবে সমস্ত রুটি তৈরি হয়ে গেছে। আর এই গরম গরম রুটি খেতে কিন্তু ভীষণ টেস্টি। আটার রুটি এটা। যাই হোক, তোমরা অল্প সময়ের মধ্যে কিভাবে অনেকগুলো রুটি তৈরি করবে সেটাই আজকে তোমাদের দেখিয়ে দিলাম। আর প্রত্যেকটা রুটি কিন্তু সুন্দরভাবে ফুলেছে এপিঠ থেকে ওপিঠ পর্যন্ত। তো চলো আজকের রেসিপিটা কেমন লাগলো রুটি তৈরি তোমরা অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট দিন দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে।